এটা যদি আগেই করতে তো এত নাটক করতে হতো না। মৌড, মিস্টার টম, এমার জ্ঞান ফিরে এসেছে। উনি অনেকক্ষণ ধরেই আপনার আর আপনার পরিবারের সাথে দেখা করতে চাইছেন। আমাদের সাথে? হ্যাঁ, Daisy, Daisy, Mary, Daisy, बेटा। আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। Mary, আন্টি, আপনার কিছু মনে পড়লো? ম্যারিকে মনে আছে? আপনি বলেছিলেন ওই আপনাকে ধাক্কা দিয়েছিল। এমা, তুমি 20 বছর ধরে আমাদের বাড়িতে কাজ করছো। যা বলার মন খুলে বলো। একদম ঠিক বলেছো। যত তাড়াতাড়ি সব মনে পড়বে তত তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবে আর নিজের পরিবারের সাথে থাকতেও পারবে। এমা আন্টি সবকিছু মনে পড়ে গেছে, তাই ওনাকে রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে। মা, আমার মনে হয় উনি পুরোপুরিভাবেই সুস্থ হয়নি, এখন ওনার বিশ্রামের প্রয়োজন। ঠিক বলেছিস। টম, হাসপাতালে ডেইজির ফুল বডি চেকআপ করাও। আমি আয়ার হাত দিয়ে স্যুপ পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ মা, এবার চলো। দাদা, তুমি ওয়ার্ডে এসে আমার অপেক্ষা করো, আমি বাথরুম থেকে আসছি। ঠিক আছে, যা। বলো ডেজি, তুমি কি চাও? কিচ্ছু না, আমি শুধু মনে করাতে এসেছিলাম যে বুড়ির জ্ঞান ফিরেছে বলে এখানে থাকার কথা ভেবে বসো না। তোমার পুরো পরিবারকে শহর ছেড়ে যেতে হবে। না হলে কি তুমি আমাদের সকলকে মেরে ফেলবে? যদি তুমি না যাও তো এখানে তোমার কোনো আপনজনই বেঁচে থাকতে পারবে না, বুঝলে? ঠিক আছে, আমি কথা দিচ্ছি, মা ভালো হয়ে গেলেই আমরা চলে যাব। তুমি বুদ্ধিমতী মনে হচ্ছে। এখন কি আমি যেতে পারি? এত দেরি হয়ে গেছে, ডেজি এখানে কি করতে এসেছে? জেগে আছো? এম্মা, এম্মা, তোমার তো স্মৃতিশক্তি চলে গিয়েছিল, তাহলে এত কিছু মনে আছে কিভাবে তোমার? একটু আগে তুমি আমার দাদাকে কি বলছিলে? মেরি ডেজি, বেশ সাহস আছে তো তোমার। হ্যাঁ, আমায় ছেড়ে দাও। তুমি নিজেই যখন বাঁচতে চাও না তো আমি কি করতে পারি? ম্যারি, তুমি এখানে কি করছো? বলো ডেজি, তুমি এনার সাথে কি করতে যাচ্ছিলে? মা, মা, আমি ম্যারিকে ওনাকে খুন করতে দেখেছি। গতবার কি তুমি ওনাকে? এখন যখন তুমিও জেনে গেছো তাই তুমিও ওনার সাথে শেষ হবে। ডেইজি কোথায় চলে গেল? টম, তাড়াতাড়ি চল, খোঁজ ওকে। যদি তোমার ছেলেকে বাঁচিয়ে রাখতে চাও তো তোমার মুখটা বন্ধ রেখো। বাঁচাও, বাঁচাও, ডেইজি, বোন, বাঁচাও, ডেইজি কোথায়? বোন, বাঁচাও আমাকে। ডেইজি, মা, মেরি আমায় খুন করতে চেয়েছে। তোকে তো আমি আমার বোনের গায়ে হাত তুলেছিস। আমি কিচ্ছু করিনি, ডেজি করেছে। মিথ্যে বলিস না, তোর কি মনে হয় আমি বিশ্বাস করব? শোন বাবু, এই মেয়েটার সাথে কথা বলে কোনো লাভ নেই, পুলিশকে কল কর। আমি কিচ্ছু করিনি, ডেজি অ্যাটাক করছিল।
মাদার এমা, আপনি দেখেছেন তো? তাড়াতাড়ি এদের বলুন। এমা আন্টি, আপনি একটা নিষ্পাপ মেয়েকে দোষারোপ করছেন। যদি তোমার ছেলেকে বাঁচিয়ে রাখতে চাও তো মুখটা বন্ধ রেখো। মেরি করেছে। এবার তুমি কি বলবে? তোমরা সবাই মিথ্যাবাদী। এটা দিয়ে তুই আমার বোনকে কেটে দিয়েছিলি তো? বোন, তুই এক্ষুনি ডাক্তারের কাছে চল। কিন্তু ওরও তো আঘাত লেগেছে। ওর গোটা পরিবারকে হাসপাতাল থেকে বের করে দাও। শহরের কোনো হাসপাতাল ওদের অ্যাডমিট করবে না, এটাই ওদের শাস্তি। যাও এখান থেকে। ম্যারি তো সবাইকে বাই বলতে গেল, এখনো ফিরলো না কেন? ছোট মালকিন, আপনি এখানে? শুরু করো। আরে থামুন থামুন, ডাক্তারবাবু আপনি কি করছেন? এরকম করলে আমার বউ মারা যাবেন। থামুন থামুন, আপনি কি করছেনটা কি? আমার এত সময় নেই। ছোট মালকিন, আপনি এরকম করবেন না। আমার স্ত্রী এখনো অজ্ঞান অবস্থায় রয়েছে, ওর জ্ঞান ফিরলেই আমরা চলে যাব। প্লিজ প্লিজ এরকম করবেন না ছোট মালকিন। আমিও তো ভালোই করতে চাই, কিন্তু কি করব? আপনার মেয়ে আমার ভালো কিছু করতে দেয় না। তাড়াতাড়ি করো। আমার সন্তানের সঙ্গে কি করেছেন? ছাড়ো আমায়। বাবা, বাবু, আমার মা। তুমি এসে পড়েছো যখন, তোমার জিনিস গুছিয়ে নাও আর বেরিয়ে যাও। এটা আবার কি হলো? ডাক্তারবাবু, আমার মেয়েটাকে বাঁচান ডাক্তারবাবু, প্লিজ। কি ব্যাপার ছোট বোন, এত খুশি কেন? দাদা আজকের পর থেকে আমাদের ফ্যামিলিকে কেউ আলাদা করতে পারবে না। যা ইচ্ছা তাই বলিস বুদ্ধু, তোর দাদা সবসময় তোর পাশে আছে। নার্স, শুনুন। কি চাই? পেন, পেন। এইটা? ম্যারির হাত থেকে তো আমি পার পেয়ে গেছি। তুই মরার পরে আমার আসল পরিচয় কেউ জানতে পারবে না। এই ওষুধটা আমি বিদেশ থেকে আনিয়েছি। তুই মরার পরে সব ঠিক হয়ে যাবে। এমা এমা এমা, এতে যদি কারোর দোষ থাকে তো সেটা তোমার। মিসেস লিলি, এমা ম্যাডাম কাল হার্ট অ্যাটাকে মারা গেছে। আমরা কাউকে জানাতে পারিনি, তাই এখন আপনাকে ডেকে পাঠিয়েছি আমরা। সরি। এটা কিভাবে সম্ভব? কাল অবধি তো ঠিক ছিল। এমা আন্টি, কাল অবধি তো তুমি সুস্থ ছিলে, হঠাৎ তোমার কি হলো? আমি তো ভাবছিলাম তুমি আবার একবার বাড়ি ফিরে আমার খেয়াল রাখবে। ডেইজি, তুই নিজেকে সামলা শোনা। এমা এটা জেনে খুশি হবে যে তুই ওর কথা এত ভাবতিস। স্বর্গে গিয়ে শান্তি পাবে। এমা আন্টি কত ভালো মানুষ ছিলেন, ওনার সাথে এটা কিভাবে হলো? দাদা, তোমার এটা তদন্ত করা উচিত। যদি কেউ ওনার প্রাণ নিয়ে থাকে তার শাস্তি হওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মা, তুমি ওকে নিয়ে বাড়িতে যাও। চলো এখন।
খোঁজ নাও যে ম্যারির জন্ম কোথায় হয়েছিল, সেই সাথে ওর পরিবারেরও খোঁজ নাও। হ্যাঁ স্যার। আমার ভাই ম্যারির ব্যাপারে কি খোঁজ নিচ্ছে? এই মা মরার আগে ওনার কাজটা করে গেছে। হ্যালো, কাউকে দুনিয়া থেকে সরাতে হবে। হ্যাঁ বলো। ছোট মালিক, আমি জানতে পেরেছি 22 বছর আগে ম্যাডাম আর মেরির মা একই জায়গায় বাচ্চার জন্ম দিয়েছিল। মেরি আর মিস ডেইজি একই হাসপাতালে জন্মেছিল। কি বললে তুমি? তাহলে ওটাও করাতে হবে, মা আর বোনের ডিএনএ টেস্ট। ম্যাডাম, কাজ হয়ে গেছে। সোনা, আমার সোনা, মা কিভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেল? মা চিন্তা করো না, দাদা ঠিক হয়ে যাবে। ডক্টর, কেমন আছে আমার ছেলে? ও এখন বিপদমুক্ত, কিন্তু কিন্তু কি? ওর আর কোনোদিন জ্ঞান ফিরবে না। ও মরেনি? এ কি, ওর তো এমার মতন অবস্থা হয়ে গেল। এবার কি হবে? মা, হ্যাঁ? মা, 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 তোমার জ্ঞান ফিরেছে? টম কোথায়? আমি এখানে মা। কেমন আছে ও? বল না কেমন আছে। ও পাশের ওয়ার্ডে আছে। ডক্টর বলেছে ওনারা জানেন না যে কখন জ্ঞান আসবে। সোনা, এত তাড়াহুড়ো করার কি দরকার ছিল বাবু? মা, আমি শুনলাম দাদা বাইরে বেরোনোর আগে ম্যাগি ওকে খুঁজছিল। ও আবার সেই অ্যাক্সিডেন্টে। কি বললি? সত্যি ম্যারি? আবার সেই মেয়েটা? বাবা, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। কেমন করে গাড়ি চালাচ্ছিলেন? একটু তো ভেবে চালা। আমি ভাববো? তুমি তো আমার ছেলের অ্যাক্সিডেন্ট করিয়েছো, তুমি আমায় ভাবতে বলছো? অ্যাক্সিডেন্ট? মিস লিলি, আপনার নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। বিশ্বাস করুন, আজকে আমরা শহর থেকে বাইরে চলে যাচ্ছিলাম। ভুল বুঝছি। আজ তোমাদের কারণে আমার ছেলে হাসপাতালে আছে। ধরো ওদেরকে। আপনার কোনো অধিকার নেই আমাদের সাথে এরকম করার। চুপ কর, আমার ছেলে এখনো অজ্ঞান রয়েছে। তুই আর বাঁচতে পারবি না, অসভ্য মেয়ে। মা, দাদার এমন অবস্থা হয়ে গেছে, আমার মনে হয় ওকে শাস্তি দেওয়া উচিত। মারো ওদের। না না, থামুন, ওরকম মারবেন না, মারবেন না প্লিজ, মারবেন আমার না। বাবাকে ছেড়ে দিন। টমের কার অ্যাক্সিডেন্টের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ও এখনো মিথ্যে কথা বলছে। ওকে এত মারো যে নিজে থেকেই স্বীকার করে নেয়। আমার বাবাকে বেরো না। মা, আমার মনে হয় না এত মারধর করলে ওরা মানবে। আমার মনে হয় যে ওকে দাদার দেখাশোনা করার জন্য পাঠালে কেমন হয়। কখনো না। তোর দাদার দেখাশোনার জন্য এই মেয়েটাকে কিভাবে বিশ্বাস করব? মা, আমাদের শুধু ওর বাবা মাকে আটকে রাখতে হবে। যতদিন ওরা আমাদের কাছে থাকবে, ম্যারি কোনো চালাকি করতে পারবে না।